হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাব্বি স্পাইসি কিচেনে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি রেস্টুরেন্টের তৈরি করা পাকা টমেটোর চাটনি রেসিপি। এ টু জেড রেসিপিটি শেয়ার করব, না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখানে পাকা টমেটো নিয়েছি আমি 12 কেজি। টমেটোগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। দেখুন, এরকম ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। সেমভাবে সমস্ত টমেটোগুলোকে আমি কেটে নিয়েছি। এগুলোকে এখন সিদ্ধ করে নিব। চুলার মধ্যে কড়াই বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। চুলার আঁচটাকে বাড়িয়ে আমি টমেটোগুলোকে সিদ্ধ করে নিব। এর মধ্যে আমি উপকরণগুলো রেডি করে নিয়ে নিচ্ছি শুকনা মরিচ। এখানে 100 গ্রাম পরিমাণ শুকনা মরিচ আমি মাঝামাঝি ভেঙে নিয়েছি। এরপরে এখানে 50 গ্রাম পরিমাণ পাঁচফোড়ন নিয়েছি। এরপরে এখানে নিয়েছি 100 গ্রাম গোটা জিরা। উপকরণগুলো একে একে আমি অ্যাড করে দিব। দেখুন, এরপরে নিয়েছি এখানে 250 গ্রাম পরিমাণ রসুন আমি ছেঁচে নিয়েছি এখানে আদা বাটা 1.5 কাপ পরিমাণ, স্বাদমতো লবণ এবং টেস্টিং সল্ট, পাঁচফোড়ন, জিরা এবং শুকনো মরিচ। উপকরণগুলো হাতের কাছে নিয়েছি। টমেটোগুলো এতক্ষণে সিদ্ধ হয়ে গেছে। দেখুন, ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এগুলোকে ছেঁকে আমি উঠিয়ে নিচ্ছি একটি বোলের মধ্যে। টমেটোগুলোকে আমি এখন ছেনে নিব। দেখুন, টমেটোগুলো ছেঁকে নেওয়া হয়ে গেলে এগুলোকে ভালোভাবে ছেনে নিতে হবে। আমি গ্লাসের সাহায্যে ভালোভাবে ছেনে নিচ্ছি। না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভালোভাবে ছেনে নেওয়া হয়ে গেলে আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে 1/2 কেজি পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। তেলটি গরম হয়ে আসলে প্রথমে আমি 250 গ্রাম রসুন ছেঁচে নিয়েছিলাম, রসুনগুলোকে তেলের মধ্যে অ্যাড করে দিব। এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা 1.5 কাপ পরিমাণ। আদা এবং রসুন বাটাগুলোকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। হালকা ভেজে নেওয়া হয়ে গেলে উপকরণ একে একে অ্যাড করব, না টেনে দেখতে থাকুন। দেখুন, হালকা ভাজা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি 50 গ্রাম পাঁচফোড়নগুলো অ্যাড করে দেওয়ার পর চুলার আঁচ বাড়িয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন, চুলার আঁচটাকে আমি বাড়িয়ে নিয়েছি। এটি একটি রেস্টুরেন্টের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এটি মাটির চুলায় রান্না করতেছি। দেখুন, ভালোভাবে আদা এবং রসুনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে শুকনো মরিচ অ্যাড করে দিলাম 100 গ্রাম। শুকনো মরিচগুলো আমি মাঝামাঝি চিড়ে নিয়েছি। এগুলোকে অ্যাড করে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন, একদম লাল লাল হয়ে আসলে এর মধ্যে পেস্ট করে নেওয়া টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। একে একে উপকরণগুলো অ্যাড করে দিব। আমি ভালোভাবে নেড়েচেড়ে মিনিমাম 10 মিনিট এগুলোকে রান্না করে নিব। এরপরে এর মধ্যে উপকরণ অ্যাড করব। সর্বপ্রথম অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ। দেখুন, স্বাদমতো লবণ অ্যাড করে দেওয়ার পর আবারও নেড়েচেড়ে নিচ্ছি। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি জিরা। গোটা জিরা 100 গ্রাম নিয়েছি। জিরাগুলোকে অ্যাড করে দিলাম। দেওয়ার পর আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। পারফেক্টভাবে চাটনি বানানোর ক্ষেত্রে মশলাগুলো ধাপে ধাপে অ্যাড করে দিতে হবে। প্রত্যেকটি উপকরণ অ্যাড করার পর 5 থেকে 10 মিনিট আমি নেড়েচেড়ে নিচ্ছি। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি চিনি। আপনারা স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করে দিবেন। যেহেতু চাটনি টক ঝাল মিষ্টি হয়, এজন্যই আমি স্বাদ অনুযায়ী চিনিটাকে অ্যাড করে দিয়েছি। দেওয়ার পর ভালোভাবে আবারও নেড়েচেড়ে রান্না করব।
যতক্ষণ পর্যন্ত চাটনিটা ঘন না হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত চাটনিটাকে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। দেখুন আমি একটু ভেঙে নিচ্ছি। এরপরে নামানোর 5 মিনিট আগে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 চামচ পরিমাণ টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা একেবারে অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। যেহেতু এটি রেস্টুরেন্টের রান্না আমরা টেস্টিং সল্ট অ্যাড করে থাকি। আপনারা বাসা বাড়িতে টেস্টিং সল্ট অ্যাড না করলেও কোনো সমস্যা নেই। দেখুন নেড়েচেড়ে নিচ্ছি, আমার রান্নাটি প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। দেখুন গাঢ় হয়ে এসেছে। এগুলোকে এখন আমি নামিয়ে নিব। দেখুন চাটনিটি রান্না আমার সম্পূর্ণ হয়ে গেছে। এগুলোকে আমি এখন নিচে নামিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে আজকে আমার এই চাটনির রেসিপি। এই চাটনির রেসিপি A to Z আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। একবার হলেও বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।